এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবার 2026 খুব ভালো কাটুক। যার যা মনের কামনা আছে সেগুলো সব পূরণ হয়ে যাক। যারা চাকরির জন্য চেষ্টা করছো তারা প্রত্যেকে যেন এবছর তাদের সফলতার বছর হয়ে ফিরে আসে জীবনে, এটাই আমি প্রে করব। আচ্ছা, WBCS এর জন্য প্রচন্ড মানে আর কি তোমার জিএস এর রিকোয়েস্ট এসেছিল, তো জিএস এর ব্যাচ স্টার্ট হয়ে গেছে অলরেডি। জিএস এর ব্যাচ 1 জানুয়ারি থেকে স্টার্ট করবো বলেছিলাম, কিন্তু পরে মানে ডিটেলস ভিডিও আমি দিয়েছি একটাতেই, অনেকের কাছে সেই ভিডিওটা পৌঁছায়নি, তার ফলে অনেকেই লেটে জয়েন করেছো, অনেকে বারবার ফোন করছো, মেসেজ করছো। তো আজকে আমি একটু বলে দিই তোমাদেরকে। অলরেডি আমাদের ইংলিশের ব্যাচ রানিং চলছে। WBCS 2024 যে পরীক্ষাটা 2026 হবে, সেই পরীক্ষাটাকে লক্ষ্য করে WBCS এর ব্যাচ রানিং চলছে, অবজেক্টিভ ইংলিশ ব্যাচ। এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা মানে প্রিলিমস পরীক্ষা হয়ে গেলে ডেসক্রিপটিভে জয়েন করব। ডেসক্রিপটিভ স্টার্ট হবে যারা জয়েন করেছে। আচ্ছা, কটা ক্লাস হয়েছে? 7 থেকে 8টা ক্লাস হয়েছে। তার মধ্যে ফ্রেজাল ভার্ব হচ্ছে, ফ্রেজাল ভার্বের মনে হয় লাস্ট একটা ক্লাস বাকি আছে। যারা মনে করছো শুধুমাত্র আমার ইংরাজিটা দুর্বল, আমি শুধুমাত্র ইংরাজিটা জয়েন করতে চাই, তারা অবশ্যই জয়েন করতে পারো। 8250161384 এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে আমি তোমাকে ডিটেলস পাঠিয়ে দেবো। স্যাটারডে আর সানডেতে 7টা থেকে ক্লাস আছে। যারা মনে করবে যে কোনো একটা অসুবিধার জন্য ক্লাস মিস করে গেছো বা কোনো প্রবলেম হয়েছে, কারণ সবার তো সব দিন সুবিধা হয় না, তো তোমরা সেটা রেকর্ডেড ভিডিও পেয়ে যাবে। প্রত্যেকটা ক্লাসেরই রেকর্ডেড ভিডিও থাকে। কিরকম ধরনের কোশ্চেন করানো হয়, আগে টপিকটা সম্পর্কে বোঝানো হয়, তারপরে সেই টপিকের উপরে যেমন WBCS এ কোশ্চেন আসে সেরকম কোশ্চেন করানো হয়। এছাড়া বুধবার করে থাকবে মক টেস্ট। মক টেস্ট দেওয়া হবে গ্রুপে, তোমরা সেখান থেকে মক টেস্টটা আর কি পরীক্ষাটা দেবে। এটা হচ্ছে WBCS এর ইংলিশ ব্যাচ। ফিজ হচ্ছে অনলি 500 পার মান্থ, ঠিক আছে? কোন রকম রেজিস্ট্রেশন ফিজ বুকিং, সিট বুকিং এসব কিচ্ছু নেই। এটা হচ্ছে ইংলিশ ব্যাচের। আর এবার আছে জিএস এর ব্যাচে। জিএস এর ব্যাচও কিন্তু 1 থেকে 1.5 বছরের কোর্স, এগুলো কোনো ক্র্যাশ কোর্স নয়। তবে আমরা চেষ্টা করব যে WBCS এ যে পরীক্ষাটা সামনে আসছে, অর্থাৎ যদি ধরো মার্চে পরীক্ষা না হয়, ভোটের পর পরীক্ষা হয়, সেক্ষেত্রে তুমি অনেকটা হেল্প পাবে জিএস এ ভর্তি হলে এই ব্যাচের থেকে, কারণ শর্ট নোটস পাবে, টপিক ওয়াইজ পড়ানো হবে। হয়তো ফার্স্টে হিস্ট্রি হলো, তারপর ইকোনমি হলো, তারপর জিওগ্রাফি হবে। এই জিএস এর মধ্যে কি কি থাকবে না সেটা বলে দিই। থাকবে না হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, থাকবে না ম্যাথ রিজনিং বা জিআই যেটা বলতে পারো, আর হচ্ছে থাকবে না হচ্ছে ডেসক্রিপটিভ বেঙ্গলি, এগুলো থাকছে না। আর বাদ বাকি ইংলিশের ব্যাচ তো আলাদা হচ্ছে। আর হচ্ছে ম্যাথ রিজনিং থাকবে না, যেটা বললাম কারেন্ট অ্যাফেয়ার্স আর ডেসক্রিপটিভ বাঙালি। আর একটা হলো অপশনাল পেপার। অপশনাল কিন্তু একদম আলাদা, যে যার অপশনাল পেপার সে সেরকম ভাবে প্রস্তুত করবে, কারণ অপশনাল পেপার হচ্ছে একদম আলাদা একটা জিনিস, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, যে যেরকম অপশনাল নিয়ে থাকে সে সেরকম পড়াশোনা করে। তো এই হচ্ছে আজকের ভিডিও। যারা জয়েন করতে চাইছো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে মেসেজ করবে, আমি ডিটেলসটা পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ।